তো হ্যালো গাইস, আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদের দেখাবো যে আশা দিদিরা আপনাদের বাড়িতে যে ফর্মটা দিয়ে যাবেন আয়ুষ্মান ভারতের জন্য, এটা শুধু এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই যাদের রেশন কার্ড আছে তাদের জন্য। তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আজকে আমি দেখাবো। এখানে যে ফর্মটা আপনাদেরকে দিয়ে যাবে সেটার মধ্যে কিন্তু অলরেডি অনেকগুলো ফিল আপ করা থাকবে, যেমন আপনার আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ডের নাম্বার, কোন রেশন কার্ড আছে, ডেট অফ বার্থ, ঠিক আছে, মেল না ফিমেল, তারপর অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, হেড অফ দ্য ফ্যামিলির নেম, ঠিক আছে। তারপর এদিকে আর কিছু নেই, মানে এতগুলোই, এগুলো আপনার ফিল করা থাকবে, ঠিক আছে। তো আপনাকে বেসিক কিছু জিনিস ফিল আপ করতে হবে। কোনগুলো ফিল আপ করবেন সেগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে প্রথমে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, এটা অ্যাকচুয়ালি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। আশা দিদিরা আপনার ফিল্ড ভেরিফিকেশন করবে, তার জন্য এই ফর্মটা। তো প্রথমে এখানে আছে ডেট, তো ডেটটা আমি দিয়ে দেবো, যেদিন জমা দেবেন সেদিনকার ডেট দেবেন, বা আজকে যদি ফিল আপ করে আজকেই জমা দেন তো আজকেই দিয়ে দেবেন, ঠিক আছে, সেটা দিলাম। তারপর এখানে যেমন আধার নাম্বার লেখা আছে, অ্যাপ্লিকেন্ট নেম লেখা আছে, রেশন কার্ডের নাম্বার লেখা আছে, এখানে রেশন কার্ড ক্যাটাগরি লেখা আছে। এখানে শুধু লেখা নেই আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে। তো সেটা লিখে দিলাম। জেন্ডার এখানে আমার টিক দেওয়া আছে, ডেট অফ বার্থ লেখা আছে, এখানে আমার ফুল অ্যাড্রেস দেওয়া আছে, ডিস্ট্রিক্ট মানে জেলা দেওয়া আছে, ব্লক দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে, হেড অফ দ্য ফ্যামিলির নেম দেওয়া আছে, আমার পরিবারে কতজন সদস্য সেটা লিখতে হবে আমাকে, এখানে লিখে দেবো 4 জন, ঠিক আছে। এখানে আমার প্যান নাম্বার, এখানে যার নাম মেনশন করা থাকবে এখানে কিন্তু তারই প্যান নাম্বার, ঠিক আছে। এখানে তার প্যান নাম্বার, এখানে বলেছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, ইফ অ্যাবভ 18 উপরে যদি কেউ থাকে ফ্যামিলির মধ্যে, তার যে ফর্মটা থাকবে তার এখানে এপিক নাম্বার। এই যদি 18 নিচে থাকে তাহলে এর এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটার জন্য একটা ডিটেলস ভিডিও আমার বানানো আছে, যে আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কীভাবে বের করবেন। আমার পেজে গিয়ে এই ভিডিওটা বানানো আছে, তো আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে বের করবেন। তো আমি এটা এখানে লিখে দেবো। এখানে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড যেটা আপনার আগে ছিল, আগের সরকারের যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই কার্ড নাম্বারটা 17টা ডিজিট থাকবে, সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানটায় কিছু লেখা দরকার নেই, এটা অফিসের জন্য, ওরা আপনাকে কেটে এই রিসিপ্টটা দেবে। তারপর পরের পেজে চলে যাব। এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এখানে ক্রাইটেরিয়া বলেছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে 8 লাখের বেশি ফ্যামিলি ইনকাম যদি হয় তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, ফ্যামিলির কোনো মেম্বার, যে এই মেম্বারই হোক বা অন্য কোনো মেম্বার, এই মেম্বার যদি আপনার ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস, না হলে নো। এখানে বলেছে ফাউন্ড ইন এএসডিডি লিস্ট ফর এসআইআর। এএসডিডি এটা আমি আগেই বলেছিলাম একবার, যে এ মানে অ্যাবসেন্স, এস মানে শিফটিং, ডি মানে ডিলিটেড, এরকম যদি কিছু একটা হয়েছে এসআইআরে সেই ক্ষেত্রে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। পেন্ডিং আন্ডার এসআইআর ট্রাইব্যুনাল, যদি তার নামটা ডিলিট হয়ে গেছিলো এখন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই হয়ে আছে, সেই ক্ষেত্রে সেরকম যদি কোনো কেস থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস, না হলে নো। এখানে যেমন দেওয়া আছে পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, এটা নো হবে। সিএ বলতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা যদি সেরকম যদি কারো অ্যাপ্লিকেশন থাকে তাহলে সে ইয়েস করবেন, না হলে নো। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি যে উপভোক্তার এই ফর্মটা ফিল আপ হচ্ছে তার যদি অন্নপূর্ণার লিস্ট থেকে, অন্নপূর্ণা যোজনা থেকে নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমি যেহেতু ছেলে, আমার অন্নপূর্ণার কোনো ব্যাপারই নেই, সেক্ষেত্রে আমি নো করলাম। এখানে বলেছে পারসন নট অ্যালাইভ অর পারমানেন্টলি শিফটেড, যদি যে পারসন যদি বেঁচে নেই, মারা গেছেন, বা পারমানেন্টলি মানে একবারে চিরজীবনের জন্য অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, সেই ক্ষেত্রে যদি সেরকম কিছু হয় তাহলে ইয়েস, না হলে নো, ঠিক আছে। এখানে ডিক্লারেশনটা দিয়ে দেবেন। এখানে সব ডিক্লারেশন একই থাকে, যে আমি আগের যে তথ্যগুলো দিলাম সেগুলো সঠিক বা সত্য সেরকম একটা কিছু ডিক্লারেশন দিয়ে এখানে সিগনেচার।
এভাবেই আপনারা আপনাদের আয়ুষ্মান যোজনা যে ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা আছে সেটা ফিল আপ করতে পারবেন। তো যাদের কোনো অসুবিধা আছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।